আসসালামু আলাইকুম দর্শক, ইরান ঘোষণা করে দিয়েছে হিস্ট্রিতে যা হয়নি আমরা সেটাই করে দেখাবো। তো বোঝা যাচ্ছে বড় ধরনের একটা হামলা হতে যাচ্ছে ইসরায়েলে। এখন সময় এসে গেছে ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার। ইরান বলছে 500 থেকে 2000 মিসাইল দিয়ে ইসরায়েলে একসাথে আক্রমণ করা হলে যে লেভেলের ধ্বংসযজ্ঞ ইসরায়েলে হবে, এটা থেকে ভয়ে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের উপর হামলা বাড়াতে যাচ্ছে। ইসরায়েল ইরানকে এখন বরবাদ করতে না পেরে আমেরিকাকে বলছে সাহায্য করতে, এবং আমেরিকা সহ মিলে ইরানে হামলা করতে চাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের আক্রমণ, ইসরায়েলের এই আক্রমণ ফলে ইরানের নিউজ অ্যাঙ্কর প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছে তার খবরের রুম থেকে। ইসরায়েল বলছে ইরান ফেক নিউজ করছে, তাই এই আক্রমণ। ইসরায়েলের অহংকার এত বেশি হয়ে গিয়েছিল যে সে মনে করত দুনিয়াতে কেউ তাকে কিছুই করতে পারবে না, কারো হিম্মত নাই যে দুনিয়াতে ইসরায়েলের সামনে দাঁড়াবে। কিন্তু বলে না একটা কথা, সময় যখন আসে খারাপ বরবাদ দিয়ে, তখন আর উপায় থাকে না। বর্তমান ইসরায়েলের সেই অবস্থা হয়েছে। ইসরায়েল এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, এবং ইরান যেভাবে ইসরায়েলকে ধ্বংস করছে, ইসরায়েল ধ্বংস হবেই ইনশাল্লাহ। গাজাতে মানুষ, মহিলা, শিশুদের হত্যা করেছে নির্বিচারে ইসরায়েল। অনেক বছর প্যালেস্টাইন গাজাতে খাওয়া দাওয়া পর্যন্ত তাদেরকে সরবরাহ করতে দেয়নি ইসরায়েল। এখন ইসরায়েলের ধ্বংস হওয়ার সময় এসে গেছে। যে লেভেলের অহংকার ইসরায়েল করছে, এবং সেই লেভেলের সাপোর্ট আমেরিকা ইসরায়েলকে সরবরাহ করছে, সাপোর্টটা, ইসরায়েলের ধ্বংস এখন অনিবার্য। ইতিহাসের সবচেয়ে বড় হামলা করতে যাচ্ছে ইরান ইসরায়েলের উপর, যাতে নেতানিয়াহুর হাঁটু কাঁপে শুরু হয়ে গেছে। এটা জেনে নেতানিয়াহুর হাঁটু কিন্তু কাঁপে শুরু হয়ে গেছে। এখনও হতে পারে ইরানি হামলার পুরো ইসরায়েল ধ্বংস হয়ে গাজার মতো হয়ে যাবে। এমনও হতে পারে ইরানের হামলার কারণে সারা ইসরায়েল গাজার মতো হয়ে যাবে, কিছুই থাকবে না। ইরানি মিসাইল আমেরিকার এমবেসি পর্যন্ত অর্ধেক ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলে অবস্থিত আমেরিকার এমবেসি অর্ধেক ধ্বংস হয়ে গেছে ইরানি মিসাইলে। শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই। ইরানকে জবাব দিতে হবে চীনের সাহায্য নিয়ে অথবা রাশিয়ার সাহায্য নিয়ে। ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে। আসলে সত্য কথা, দুনিয়াতে বর্তমানে ইসরায়েলের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ নেই। নেতানিয়াহু এবং ইসরায়েল দেশটি, এদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ নেই। ইসরায়েল এবং তার জনগণ সন্ত্রাসী। ভারত ইসরায়েলের সাথে আছে, এবং ইরান ভারতকে ত্যাগ করে ফেলেছে। ভারতের এই ভুল পররাষ্ট্রনীতির ফায়দা কিন্তু ঠিকভাবে চীন নিয়ে নিচ্ছে ভারতের এই ভুল পররাষ্ট্রনীতির ফায়দা। আসলে চীন অনেক বুদ্ধিমান একটা জাতি, খুব ঠান্ডা মাথায় কাজ করে যায়। চৌবাহার যেই লক্ষ হাজার কোটি টাকা খরচ করে ভারত নির্মাণ করেছিল ইরানের ভিতরে, সেই চৌবাহার বন্দরটি একটা সময় আসবে ইরান এটা ম্যানেজমেন্টের দায়িত্ব চীনকে দিয়ে দিবে, এবং বলবে যে আপনারা এটা ম্যানেজ করেন এবং আমাকে মাসে মাসে রিপোর্ট দিবেন এবং এটার ফায়দা দিবেন। এখানে ভারত মার খেয়ে গেল। ভারত প্রতিটার দিকে মার খাচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির কারণে।